দেওয়া আছে 6x বর্গ বিয়োগ 120x যোগ 600 সমান 0। প্রতিবারের মতোই ভিডিওটি থামিয়ে নিজেই চেষ্টা করো এবং দেখো x এর মান নির্ণয় করতে পারো কিনা, যে মানগুলো এই সমীকরণকে সিদ্ধ করবে। চলো একসাথে শুরু করি। যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো স্বাভাবিক সংখ্যা। দেখে মনে হচ্ছে আমি সমাধান বের করতে পারবো। আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তো চলো চেষ্টা করে দেখি। প্রথমেই আমি দেখছি যে x এর দ্বিঘাত সূচকের সহগটি কি, অর্থাৎ x বর্গের সহগের দিকে তাকাই। এখানে প্রতিটি পদের সহগ বা সংখ্যা কিন্তু 6 দ্বারা বিভাজ্য। এখন উভয় পক্ষকে 6 দিয়ে ভাগ করি। তাহলে আমরা 6 দিয়ে ভাগ করছি। বাম পক্ষে 6 দিয়ে ভাগ করছি এবং ডান পক্ষেও 6 দিয়ে ভাগ করছি। যেহেতু উভয় পাশে আমি একই কাজ করেছি, তার মানে সমীকরণটির উভয় পাশে সমতা রক্ষিত হয়েছে, মানের কোনো পরিবর্তন হয়নি। বাম পক্ষে থাকছে x বর্গ এবং ঋণাত্মক 120 ভাগ 6 অর্থাৎ ঋণাত্মক 20। তাহলে ঋণাত্মক 120x ভাগ 6 হলো ঋণাত্মক 20x এবং 600 ভাগ 6 সমান 100। 0 ভাগ 6 সমান 0। তাহলে আমরা পাচ্ছি x বর্গ বিয়োগ 20x যোগ 100 সমান 0। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। চেষ্টা করে দেখি এই দ্বিঘাত সমীকরণকে দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করতে পারি কিনা। বিষয়টিকে এভাবে চিন্তা করা যায়, যদি আমরা x যোগ a এর সাথে x যোগ b কে গুণ করি। আমি কিন্তু তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি তুমি এদের গুণ করো গুণফল হবে x বর্গ যোগ a যোগ bx যোগ ab। আমরা যা করতে চাই তা হলো আমরা প্রদত্ত সমীকরণকে এভাবে বিশ্লেষণ করতে চাই, অর্থাৎ x যোগ a এবং x যোগ b আকারে। ঋণাত্মক 20কে a যোগ b দিয়ে প্রকাশ করতে হবে। তারপর ab হবে এই ধ্রুবকের সমান, অর্থাৎ ab এর মান হবে এই সমীকরণের 100 এর সমান। এখন আমরা কি এমন দুটি সংখ্যা বের করতে পারি যাদের গুণফল আমরা ধনাত্মক 100 পাবো এবং তাদের যোগফল হবে ঋণাত্মক 20 এর সমান? যেহেতু এদের গুণফল ধনাত্মক হবে, তাহলে আমরা বলতেই পারি এদের চিহ্ন একই হবে, অর্থাৎ দুটিরই চিহ্ন হবে হয় ধনাত্মক অথবা ঋণাত্মক। কেননা আমরা গুণফল হিসেবে একটি ধনাত্মক সংখ্যা পেয়েছি। যেহেতু যোগফল ঋণাত্মক, তাই উভয়কেই ঋণাত্মক হতে হবে। কখনোই দুটি ধনাত্মক সংখ্যা যোগ করে তুমি ঋণাত্মক মান পাবে না, তাই এখানে দুটি মানই ঋণাত্মক হতে হবে। আরও একটু ভেবে দেখি, কোন দুটি ঋণাত্মক সংখ্যা যোগ করে আমি ঋণাত্মক 20 পাবো এবং গুণ করে 100 পাবো? তুমি 100কে উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে পারো। তাহলে পাবে ঋণাত্মক 2 গুণ ঋণাত্মক 50 অথবা ঋণাত্মক 4 গুণ ঋণাত্মক 25। কিন্তু এদের যোগফল তো ঋণাত্মক 20 হচ্ছে না, তাহলে হয়তো হবে ঋণাত্মক 10 গুণ ঋণাত্মক 10। আমি এভাবে লিখছি, দেখো, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক 10 যোগ ঋণাত্মক 10। তো এই ক্ষেত্রে আমাদের a এবং b দুটোই হবে ঋণাত্মক 10। তাহলে বাম পক্ষে আমরা সমীকরণটিকে লিখতে পারি। আমরা প্রথমে এভাবে লিখতে চাই, দেখো, আমি লিখছি x যোগ ঋণাত্মক 10 গুণ x যোগ ঋণাত্মক 10। তাহলে এই গুণফল সমান 0 হবে। তো আমি যা করেছি তা হলো এই দ্বিঘাত সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করেছি। আরেকটা উপায় হলো এই দুটোই হলো x বিয়োগ 10। একে আমি এভাবেও লিখতে পারি যে x বিয়োগ 10 বর্গ সমান 0। এখানে বাম পক্ষটি শূন্যের সমান হবে যদি x বিয়োগ 10 সমান 10 হয়। এখন তুমি উভয় পক্ষকে বর্গমূল করে দাও। তুমি ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো বর্গমূল নিতে পারো, এটি তেমন কোনো বিষয় নয়। শূন্যের বর্গমূল 0, তাহলে আমরা বলতে পারি x বিয়োগ 10 সমান 0। তাহলে উভয় পাশে 10 যোগ করে পাই x সমান 10। এটি হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির সমাধান।